আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি গরুর মাংসের পিঠালি রান্না করব। চলুন পারুল পাকঘরে যাই, দেখে আসি রাঁধুনি কিভাবে রান্না করছে। তো প্রথমে 2 কেজি গরুর মাংস নিয়ে এখানে দিয়ে দিলাম আমি তেল আর গরম মশলা 2 চামচ। গরম মশলার গুঁড়োটা আমি নিজেই তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো 1.5 চামচ হলুদ, তারপর দিয়ে দিব এখানে মরিচ 1 চামচ। কারণ এটা ঝাল হলে ভালো লাগবে, তারপর আমি ঝাল দিতে পারবো না, কারণ আমার বাসায় কেউ ঝাল পছন্দ করে না। তো 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ ধনিয়া দিয়ে, তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 3 চামচ দিয়ে দিব। দিয়ে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে তারপর এখানে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব, মাখিয়ে নিব। এখন তো মাখানো হয়ে গেলে আমি রান্নাটা করে নেব। তো এই পিঠালিটা হচ্ছে আপনার জামালপুর এবং কি বলে এটাকে সিরাজগঞ্জের রান্না, ওদের ঐতিহ্যবাহী রান্না। খুবই টেস্টি, সবার হাতের রান্নাই ভালো, এক এক দেশের এক এক রান্না খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমি জামালপুরের এবং সিরাজগঞ্জের রান্নাটি করে নিচ্ছি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু অ্যাড করে দিব। এখন আমি এখানে পেঁয়াজি দিয়ে দিব। তো পেঁয়াজটা অ্যাড করে দিয়ে আমি এখানে একটা জিনিস দিয়ে দিলাম, সেটা হচ্ছে কাশ্মীরি মরিচ 1 চামচ, যাতে লাল হয়। কারণ আমার তো এখানে মশলা কম দেওয়া হয়ে গেছে, মরিচ লাল হওয়ার জন্য আমি 1 চামচ মরিচ অ্যাড করে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কুচি, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। তো প্রত্যেকটা জেলার খাবার, এক এক জেলার খাবার এক এক রকম হয়। অনেকেই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে রান্না করে। তো সবার রান্নাই আসলে খেতে ভালো লাগে, মজা হয়, সবাই খুব মজা করে রান্না করে। তো আমাদের ট্রাই করা উচিত, প্রত্যেকটা মানুষের রান্না হাতের ট্রাই করলে বুঝতে পারবো কার হাতের রান্নাটা কেমন, কোন দেশের রান্নাটা কেমন খেতে, কোন জেলার রান্নাটা কেমন খেতে ভালো লাগে। তো সেই জন্যেই করা। আপনারাও একটু ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে, কোন দেশের রান্নাটা কেমন খেতে ভালো লাগে, ঢাকার রান্না খেতে কেমন ভালো লাগে, বা অন্য অন্য দেশের খাবারগুলো খেতে কেমন ভালো লাগে, এটা একটু ট্রাই করে দেখতে হবে। তো এখন এখানে দিয়ে দিলাম আমি কিছু জিরার গুঁড়ো। তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু সুন্দর করে কষিয়ে নিব। তো না দেখলে কি হয়, সবার হাতের খাবার খেয়ে দেখতে হয়। তো কার হাতের খাবারটা কেমন, কোন দেশের খাবারটা কেমন, আমরা যদি এগুলো খেতে পারি তাহলে ভালো লাগে রান্না করে নিজেরা। আর রান্না করে নিজের হাতে করে খাওয়া তো অনেক মজার একটা বিষয়। একটু কষ্ট করতে হয়, কিন্তু তারপরেও একটা আনন্দ, একটা তৃপ্তি থাকে। কি বলেন আপনারা, তাই না? তো এখন আমি পানি দিয়ে এটি ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি যতক্ষণ না হয়ে যায়। তো এটা হয়ে আসলে এখানে আরেকটা জিনিস যেটা দিব, ওই দেশের ঐতিহ্যবাহী রান্নাটা কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসটাই আমি এখন দিয়ে দিব। জামালপুরের এই যে চালের গুঁড়ো, আমি 1 মুঠ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এখন এই চালটা আমি দিয়ে দেবো, এখানে মিশিয়ে দিয়ে আমি ভালো করে একটু রান্নাটা করে নিব। যতক্ষণ এই চাউলটা সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে রান্নাটি করে নিব। যখন এই ঝোলটা থকথকে হয়ে যাবে, গ্রেভিটা ঘন হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে সার্ভ করে নিব। তো এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত গ্রেভিটা ঘন না হয়ে আসে। তো প্রায় এটা হয়ে এসেছে। তো আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম, তো আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে আমি আর একটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা না হয়ে যায়। তো আমি এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব, যেহেতু এখানে মরিচ খুব কম দেওয়া হয়ে গেছে। একটু কাঁচামরিচ আর আরেকটু জিরা দিয়ে দিব। জিরা দিয়ে দিলে এখন শেষ তো রান্না, গন্ধটা খুব ভালো আসবে। তাই আরেকটু জিরা দিয়ে একটু ঢেকে দিব, কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে ফেলবো। তো আপনাদেরকে এখনই দেখিয়ে দিব গ্রেভিটা কেমন হয়েছে, অনেকটা ঘন হয়ে এসেছে। তো এটা একটু হতে সময় দিতে হবে, যদি হয়ে যায় প্রপারভাবে তাহলে খেতে খুব ভালো লাগবে। তো দেখেন গ্রেভিটা হয়ে গেছে। তো এর চেয়ে বেশি ঘন করলে খেতে ভালো লাগবে না, তখন ভাতের মতো লাগবে। তো এখন ঘন হয়ে গেছে ঝোলটা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। তো যদি ভালো লাগে এভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।